হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি যোগার যে আসন নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে হিরো পোজ। এই হিরো পোজকে সংস্কৃত ভাষায় বলা হয় বীরাসন। এই আসনটা আপনারা কিভাবে করবেন? সোজা হয়ে যোগা ম্যাটের ওপর অথবা ফ্লোরে বসুন। বসে তারপর হাঁটু দুটোকে ভাঁজ করতে হবে। দুটো হাঁটুকে ভাঁজ করে সামনের দিকে রাখতে হবে এবং পায়ের পাতা পেছন দিকে নিয়ে যেতে হবে। পায়ের পাতা পেছন দিকে নিয়ে যেতে হবে। পায়ের পাতা দুটো উল্টো অবস্থায় ভাঁজ করে পেছন দিকে রাখতে হবে এবং পায়ের পাতার নিচেটা স্কাইয়ের দিকে অথবা সিলিং এর দিকে থাকবে। এই অবস্থায় আসনটা করতে হবে। দুটো হাত দুটো থায়ের ওপর রাখতে হবে। হাঁটু দুটো একে অপরের সঙ্গে টাচ করতে হবে, একে অপরের সঙ্গে স্পর্শ করবে। এইভাবে আসনটা করতে হবে এবং পায়ের পাতা দুটো বাইরে থেকে দেখা যাবে। আর তাহলে সোজা হয়ে বসে হাঁটু দুটো ভাঁজ করে সামনের দিকে রাখতে হবে। পায়ের পাতা দুটো ভাঁজ করে পিছন দিকে নিয়ে গিয়ে দুটো থায়ের দুপাশে অথবা গ্লুটিয়াল রিজিয়নের কাছে রাখতে হবে এবং বাইরে থেকে দুটো পায়ের তলা নিচে দেখা যাবে। বাইরে থেকে এটা দেখা যাবে, অর্থাৎ ডর্সিফ্লেকশন হবে। এইভাবে আর দুটো হাতের তালু দুটো থায়ের ওপর আলাদা আলাদা ভাবে রাখতে হবে। এই আসনটা করার সময় 15 থেকে 30 সেকেন্ড এই অবস্থায় থাকতে হবে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। একটা আলাদা ভিডিও পাঠালাম, আপনারা সেটা দেখে নেবেন, তাহলে এই আসনটা করতে সুবিধা হবে। আর এই আসনটা করার পর অবশ্যই শবাসন করবেন। তাহলে সোজা হয়ে বসে পায়ের পাতা ভাঁজ করে পেছন দিকে নিয়ে গিয়ে হাঁটু দুটো সামনের দিকে থাকবে, দুটো হাত দুটো থায়ের ওপর থাকবে এবং পায়ের পাতা দুটো বাইরে থেকে দেখা যাবে। কখনোই গোড়ালির ওপর বসবেন না। আর গ্লুটিয়াল রিজিয়নটা ফ্লোরকে অথবা যোগা ম্যাটকে টাচ করবে। এইভাবে আসনটা করতে হবে। আর এই আসনটা 15 থেকে 30 সেকেন্ড হওয়ার পর এক রাউন্ড থেকে পরপর 3 রাউন্ড হওয়ার পর এটা এক সেট হবে। এক সেট থেকে পরপর 3 সেট হবে। 3 সেট হওয়ার পর এই আসনটা করার পর 1 মিনিট অবশ্যই শবাসনে বিশ্রাম নেবেন। এবার এই আসনটা কারা কারা করতে পারবেন না? যারা এই আসন, যাদের আর্থারাইটিস কোনো বাত আছে, তারা এই আসন করতে পারবেন না। যাদের প্রেগনেন্সি আছে তারা এই আসন করতে পারবেন না। তারপর যাদের স্পাইনে, হিপ জয়েন্টে, নি জয়েন্টে, অ্যাঙ্কেল জয়েন্টে কোনো ইনজুরি আছে, তারাও এই আসন করতে পারবেন না। যাদের ভেরিকোজ ভেন, অর্থাৎ অনেকে পায়ে দেখা যায় বাইরে থেকে যে
শিরাগুলো উঁচু উঁচু হয়ে ফুলে ফুলে রয়েছে, বাইরে থেকে স্পষ্ট বোঝা যায় চামড়ার ওপর উঁচু উঁচু হয়ে ফুলে ফুলে রয়েছে শিরাগুলো। এটাকে ভেরিকোজ ভেন বলে। এই ভেন থাকলে তারা এই আসন করতে পারবেন না। আর এই আসনে কি উপকার হয়? এই আসনে যেসব উপকারগুলো হয় সেগুলো তো, তার মধ্যে এনলার্জ প্রস্টেট, এটা তো হেডলাইনে লিখেছি, কিন্তু এছাড়াও আরো যে উপকার হয় সেগুলো হচ্ছে ব্লাড সার্কুলেশন, তার উপকার হয়, মানে রক্ত সংবহন তন্ত্রের, রক্ত সংবহনে এটা উপকার হয়। আর ডাইজেশন, হজম এবং গ্যাসের ক্ষেত্রে উপকার হয়। আর থেরাপিউটিক দিক থেকে দেখতে গেলে দুটো নার্ভ আছে আমাদের শরীরে, যেটা সবচেয়ে লম্বা, লংগেস্ট নার্ভ ইন দা বডি, সেটা লাম্বার 4 এবং স্যাক্রাম 3, L4 এবং S3, এই মেরুদণ্ডের এই অঞ্চল থেকে নার্ভ ফাইবারগুলো বেরিয়ে দুটো নার্ভে রূপান্তরিত হয়ে থায়ের পেছন দিয়ে একেবারে পায়ের পাতা পর্যন্ত এসছে। এই নার্ভটার নাম আপনারা অনেকেই শুনে থাকবেন। এই নার্ভটার নাম দিয়ে রোগটার, সেটা হচ্ছে গিয়ে, এই নার্ভটার নাম সায়াটিক নার্ভ, এবং এই নার্ভটা দিয়ে যে রোগটা আমরা প্রায় শুনে থাকি সেটা হচ্ছে সায়াটিকা। এই সায়াটিকা রোগটার উপকার এই আসন, হিরো পোজ আসনটা করলে পাওয়া যাবে। আর এই যাদের মেনাপোজ স্টেজ এসছে, যাদের মেনাপোজ স্টেজ স্টার্ট হয়ে গেছে, এই সময় শারীরিক এবং মানসিক অনেক পরিবর্তন হয়। সেক্ষেত্রে জিনিসগুলো যাতে সহজে মেনে নেওয়া যায়, ইজি হয়ে যায় মনের দিক থেকে, তাই এই আসনটা করলে সেদিক থেকে উপকার হয়। আর এই আসনটা করলে আত্মবিশ্বাস খুব বেড়ে যায়। আর মনটাকে ফোকাস করতে এই হিরো পোজ আসনটা খুব সাহায্য করে। আর এই আসনটা যে এনলার্জ প্রস্টেটের কথা বলেছি, এই এনলার্জ প্রস্টেট, এই গ্ল্যান্ডটা পুরুষ মানুষদের ইউরিনারি ব্লাডারের নিচে এবং রেকটামের সামনে অবস্থান করছে। এটা একটা আখরোটের মতন দেখতে, এবং এটা চওড়ায় 4 সেন্টিমিটার, হাইটে 3 সেন্টিমিটার এবং থিকনেসে 2 সেন্টিমিটার। এই গ্ল্যান্ডটা একমাত্র পুরুষ মানুষের থাকে, মহিলাদের থাকে না। এই গ্ল্যান্ডটার যে সমস্যা সেটা হচ্ছে 40 বছর বয়স থেকে শুরু হয় এবং 60 বছর বয়সে অত্যধিক বৃদ্ধি হয়। আর এই গ্ল্যান্ডটার একটা নেচার হচ্ছে, সমস্ত পুরুষ মানুষদের ক্ষেত্রেই মৃত্যুর আগের দিন পর্যন্ত এই গ্ল্যান্ড বাড়ে, কিন্তু যখনই অস্বাভাবিক বাড়ে তখনই এই রোগ এনলার্জ প্রস্টেট সৃষ্টি হয়। আর যেহেতু এটা ইউরিনারি ব্লাডারের নিচে অবস্থান করছে, আর এটা বৃদ্ধি হলে তখন ইউরিনারি ব্লাডারকে চাপ দেয় এবং তাতে ইউরিন হতে অসুবিধা হয়, অনেক সময় মেডিকেল এমার্জেন্সিও হয় এবং এর জন্য যন্ত্রণাও হতে পারে, পেন হতে পারে। এই জন্য এই আসনটা করলে এই প্রস্টেট গ্ল্যান্ডের উপকারটা পাওয়া যায়, এনলার্জ প্রস্টেটের উপকারটা পাওয়া যায়। আর এই প্রস্টেট গ্ল্যান্ড, এনলার্জ প্রস্টেট যাদের আছে তাদের অত্যধিক নুন, অত্যধিক মিষ্টি, রেড মিট, দুধ এবং দুগ্ধজাত কোনো খাবার না খাওয়া ভালো, মানে না খাওয়া ভালো।
দুধ এবং দুগ্ধজাত খাবার এনলার্জ প্রস্টেটের ক্ষেত্রে বেশি ক্ষতিকারক। আর এই প্রস্টেট গ্ল্যান্ডে স্বাস্থ্যটা ভালো রাখতে গেলে যেসব খাওয়ার উপকার হবে সেগুলো হচ্ছে বেরি, ব্লুবেরি, স্ট্রবেরি, হ্যাঁ, এইগুলো খেতে হবে। আর টমেটো, গ্রিন টি, কুমড়োর বিচি, সাদা তিলও খেতে হবে, কিন্তু এক নাগাড়ে নয়, মাঝে মাঝে খাবেন আবার বন্ধ রাখবেন। আর প্রস্টেট গ্ল্যান্ডের স্বাস্থ্য ভালো রাখতে গেলে যে খাবারটা বেশি উপকার করে সেটা হচ্ছে ক্রুসিফেরি ফ্যামিলি ভেজিটেবল। সেটা হচ্ছে ব্রকোলি, ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি। এর মধ্যে ব্রকোলিটা সবচেয়ে বেশি উপকার করে। আর এই হিরোপোজ আসনে যেসব মাসলগুলো, প্রধান মাসলগুলো সক্রিয় ভূমিকা গ্রহণ করছে, তার মধ্যে কিছু কিছু মাসলের কথা আমি বলছি। যেমন হিপ ফ্লেক্সার মাসল, সোয়াস মেজর, ইলিয়াকাস, সাটোরিয়াস, রেক্টাস ফিমোরিস। পেলভিক ফ্লোরে যে মাসল রয়েছে পিভো রেক্টালিস, কক্সিজিয়াস, লিভেটর অ্যানাই। আর থাইতে যে মাসলগুলো ভূমিকা নিচ্ছে কোয়াড্রিসেপস, হ্যামস্ট্রিং, অ্যাডাক্টর মাসলগুলোর মধ্যে রয়েছে অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাবডাক্টর এক্সটার্নাস। আর হাঁটুতে যে মাসলগুলো ভূমিকা নিচ্ছে সেগুলো পপ্লিটিয়াস, গ্রেসিলিস, সাটোরিয়াস। আর এই হিরোপোজ আসনটা করার সময় যখন পশ্চারটা হয় তখন এই থায়ের মাসলগুলো একটু টুইস্ট হয়, একটু মিডিয়ালি রোটেট হয়। এই রোটেশন যে হচ্ছে, রোটেট হচ্ছে যেটা, এটা সাটোরিয়াস আর পেক্টিনিয়াস এই দুটো মাসল খুব সক্রিয় ভূমিকা নেয় এই থাইকে রোটেট করতে। আর কাপে যে মাসল রয়েছে সেটা হচ্ছে গ্যাস্ট্রোনিমাস সোলিয়াস। গ্যাস্ট্রোনিমাস, সোলিয়াস এবং প্ল্যান্টারিস এই তিনটে মাসল মিলে শেষের দিকে একটা দড়ির মতো সৃষ্টি হচ্ছে। এই দড়ির মতো সৃষ্টি হয়ে ক্যালকেনিয়াস নামক গোড়ালিতে একটা হাড় আছে, সে হাড়ে গিয়ে শেষ হচ্ছে এই মাসল তিনটে। আর এই দড়ির মতো যেটা হচ্ছে এটাকে টেন্ডন বলে। এই টেন্ডনটার নাম অ্যাচিলিস টেন্ডন অথবা ক্যালকেনিয়াল টেন্ডন। এই টেন্ডনটা আমাদের হাঁটতে, দৌড়তে সাহায্য করে। এটা খুব শক্তিশালী। যখন আমরা মাংসর দোকানে মাংস কিনতে যাই তখন দেখি যে একটা পা থেকে পুরো পাঁঠা বা ছাগলটা ঝুলছে, ওইটা এই একটা টেন্ডনের ওপর কিন্তু ঝুলছে, এত শক্ত। সেইটাই আমাদের পায়ের গোড়ালিতে পায়ের পেছনের দিকে রয়েছে। এটা খুব শক্তিশালী, এটাকে অ্যাচিলিস টেন্ডন বলে। আর পায়ের পাতাটা ভাঁজ করে পেছনের দিকে রাখতে যে মাসলগুলো সাহায্য করছে সেগুলো হচ্ছে ফ্লেক্সর হ্যালুসিস লঙ্গাস, ফ্লেক্সর ডিজিটোরাম লঙ্গাস, টিবিয়ালিস অ্যান্টেরিয়র। আবার এই পাটাকে সোজা করতে যে মাসলগুলো সাহায্য করছে এক্সটেনসর
এক্সটেন্সর হ্যালুসিস লঙ্গাস, এক্সটেন্সর ডিজিটারাম লঙ্গাস, পেরিনিয়াস, টাটিয়াস এই মাসলগুলো সাহায্য করছে পাটাকে আবার সোজা করতে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি টিপে রাখুন যাতে পরবর্তীকালে কোনো ভিডিও লোড হলে আপনার মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যায়।